আজকে আমাদের স্টুডিওতে মেহমান হিসেবে আছে Lenovo Legion 7 6th জেনারেশনের এই সুপার পাওয়ারফুল গেমিং ল্যাপটপটি, যেটাতে ফিচার করা হচ্ছে AMD Ryzen 9 5900HX প্রসেসর, সাথে NVIDIA GeForce RTX 3080 গ্রাফিক্স কার্ড। এটাতে 16GB RAM আছে, 1TB NVMe SSD আছে এবং ডিসপ্লে সাইজটা হচ্ছে 16 ইঞ্চ, যেটা একটা QHD রেজুলেশনের IPS প্যানেল এবং এটাতে 165 Hz রিফ্রেশ রেট আছে। অ্যান্ড চেরি অন দ্য টপ হচ্ছে এই ল্যাপটপের ফ্যান্সি RGB লাইটগুলো। আই রিয়েলি লাভ RGB লাইটস, এবং যখন এটা গেমিং ল্যাপটপ হবে তখন তো RGB লাইট থাকতেই হবে, যেটা নিয়ে আমরা ডিটেইলে কথা বলবো। সো এই ল্যাপটপটা একটা প্রিমিয়াম সেগমেন্টের গেমিং ল্যাপটপ, দামটাও প্রিমিয়াম, একটু পরেই আমরা দামটা বলতেছি। অ্যান্ড যেরকমটা দাম প্রিমিয়াম সেরকমভাবে এটার বিল্ড কোয়ালিটিও কিন্তু খুবই প্রিমিয়াম। সো হাতে নিলে ডেফিনেটলি আপনি বুঝতে পারবেন যে এটা একটা দামি ল্যাপটপ। এটার ফুল বডিটা অ্যালুমিনিয়ামের এবং এটার কালারটা হচ্ছে গ্রে, যেটাকে স্টর্মি গ্রে বলা হচ্ছে। অ্যান্ড ইট লুকস রিয়েলি নাইস, ইট ফিলস রিয়েলি নাইস। যদিও রাফলি 2.5 কেজির মতো এটার ওজন, গেমিং ল্যাপটপ হিসেবে কিন্তু এটা খুব একটা ওজন না এবং মোটামুটি পোর্টেবলই মনে হয়েছে আমার কাছে। লেনোভোর ব্র্যান্ডিংটা ডান পাশের নিচে, বাম পাশের নিচে একদমই কর্নারে দেওয়া হয়েছে এবং উপরে ডান পাশে কর্নারের দিকে একটা লিজিয়নের লোগো আছে। সো মাঝখানের অংশটুকু একদমই ক্লিন, এই জিনিসটা বেশ ভালো লেগেছে। এবং লিজিয়নের লোগোর যে ভেক্টরটা আছে সেটা আবার লাইট আপ হয়, এটা একটা নাইস টাচ মনে হয়েছে আমার কাছে। এবং হিঞ্জের পেছনের দিকে কিছু হেল্পফুল LED লাইট ইন্ডিকেটর আছে। এই ল্যাপটপের হিঞ্জটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ এটাকে খুব ইজিলি এক আঙুলে উঠিয়ে ফেলা যায়। অ্যান্ড আই রিয়েলি লাভ ইট। অনেক ল্যাপটপ আছে যেগুলোতে এটা করা যায় না, 2 হাতে ধরে স্ট্রাগল করে তারপরে খুলতে হয়। সো এটা একটা বোনাস পয়েন্ট। এবং আমরা যদি লিডটা ওপেন করি তাহলে কিবোর্ডটা দেখতে পাচ্ছি, এটা একটা ফুল সাইজের কিবোর্ড, সেই সাথে টাচপ্যাডটাও বেশ বড় সড়ো। নিচের দিকে কিছু স্টিকার আছে এবং পাওয়ার বাটনটা একদমই মাঝখানে রাখা হয়েছে। আমি শুরুতেই এই ল্যাপটপের 16 ইঞ্চ ডিসপ্লেটা নিয়ে একটু কথা বলতে চাই। এটা একটা QHD রেজুলেশনের IPS ডিসপ্লে এবং এটাতে 100% sRGB কালার অফার করা হচ্ছে। যদিও অ্যাডোবি কালার হচ্ছে 75%। সো আপনি যদি খুব ক্রিয়েটিভ কাজ করতে চান তাহলে শতভাগ অ্যাকুরেট কালার হয়তো এটা থেকে পাবেন না, বাট গেমিংয়ের জন্য এটা মোর দেন পারফেক্ট। সেই সাথে এই ডিসপ্লেটাতে 500 নিটস পর্যন্ত ব্রাইটনেস দেওয়া হয়েছে, যেটা মোর দেন এনাফ আমি মনে করি যে কোনো লাইটিং সিচুয়েশনেই। এবং এটা একটা ম্যাট ডিসপ্লে, সো আশেপাশে লাইট থাকলে খুব একটা রিফ্লেক্ট করে না। সেই সাথে এটাতে G-Sync এনেবল করা আছে গেমিংয়ের জন্য, এটাও কিন্তু দুর্দান্ত। এবং যেরকমটা বলছিলাম 165 Hz রিফ্রেশ রেট অফার করছে এটা, এবং 3 মিলিসেকেন্ড হচ্ছে এটার রেসপন্স টাইম। এই ডিসপ্লের আরেকটা ব্যাপার ভালো, সেটা হচ্ছে এটার অ্যাসপেক্ট রেশিও। এই ডিসপ্লেটা 16:10 অ্যাসপেক্ট রেশিও, সো ভার্টিক্যালি একটু লম্বা, যার ফলে আমার কাছে এটার লুকটাও ভালো লাগতেছে। পাশাপাশি আপনি যখন কোনো কাজ করবেন, লেটস সে কোনো ডকুমেন্ট নিয়ে যদি কাজ করতে চান তাহলে ভার্টিক্যালি আপনি বেশি স্পেস পাবেন। সো ওভারঅল এই ডিসপ্লেটাকে একদম ফার্স্ট ক্লাস একটা রেটিং দেওয়া যাবে, স্পেশালি গেমিং এর জন্য এটা দুর্দান্ত। এবার চলে আসি এই ল্যাপটপের আইওতে। সো বাম পাশে দেখতে পাচ্ছি একটা 3.5mm কম্বো অডিও জ্যাক আছে, পাশাপাশি একটা USB-C 3.2 Gen 2 ডিসপ্লে পোর্ট আছে এবং একটা এক্সস্ট ভ্যান্ট আছে বাম পাশে। ডান পাশে যদি তাকাই তাহলে খুব ইন্টারেস্টিংলি এখানে একটা শাটার বাটন আছে, যেটা দিয়ে আপনি ওয়েবক্যামটিকে অন এবং অফ করে রাখতে পারবেন ফর ইওর প্রাইভেসি। সেই সাথে এই পাশেও একটা USB-C পোর্ট আছে, যেটা USB-C 3.2 Gen 1। এবং আমরা যদি পেছনের দিকে দেখি, সো এটার মেজর যত পোর্ট আছে সবগুলো কিন্তু পেছনের দিকে রাখা হয়েছে, যেখানে 3টা USB-A মানে ফুল সাইজের USB আছে, যেগুলো 3.2 Gen 1 প্রোটোকলের। সেই সাথে USB-C পোর্ট আছে একটা, যেটা USB 3.2 Gen 2 ডিসপ্লে পোর্ট, সাথে পাওয়ার ডেলিভারিও আছে এবং HDMI 2.1 পোর্ট আছে, আর একটা RJ45 ল্যান কেবল এবং পাওয়ার ইনপুটের পোর্টটি আছে। সো পোর্টগুলো সব পেছনের দিকে থাকার ফলে আপনি যখন কেবলগুলোকে কানেক্ট করবেন তখন আপনার ডান পাশে এবং বাম পাশে স্পেসগুলো একদম ক্লিন থাকবে, যার ফলে মাউস মুভমেন্টে আপনার কোনো সমস্যা হবে না। সেই সাথে টেবিলটাকেও বেশ ক্লিন লাগবে। এবার চলে এসে এটার কিবোর্ড এবং টাচপ্যাডে। সো এটা একটা ফুল সাইজের কিবোর্ড উইথ ডেডিকেটেড নামপ্যাড। যদিও নামপ্যাডের বাটনগুলো একটু ছোট, বাট আমার মনে হয় কিছুদিনের মধ্যে আপনি ইউজ টু হয়ে যেতে পারবেন। মেমব্রেন কিবোর্ড হলেও এটাতে খুব ভালো ট্রাভেল ডিস্টেন্স আছে, সেই সাথে আমি ভালো ট্যাকটাইল একটা ফিডব্যাক পাচ্ছিলাম, যার ফলে টাইপিংয়ে খুবই গুড একটা এক্সপিরিয়েন্স দিচ্ছিল। বাটনের স্পেসিংগুলো খুবই সুন্দর, সেই সাথে নিচের দিকে হালকা একটু কার্ভ করা হয়েছে বাটনগুলোকে, ইট লুকস নাইস। এবং টাইপিংয়ে আমি তেমন কোনো সমস্যায় ফেস করিনি। গেমিংয়ের সময়ও এই কিবোর্ডটা আমাকে ভালোই সার্ভিস দিয়েছে। আর এটা টাচপ্যাডটা ফেয়ারলি লার্জ এবং খুবই সেন্সিটিভ রেসপন্সিভ এটা। এবং বাটন যেগুলো আছে নিচের দিকে, এই বাটনগুলো খুবই ক্লিকি এবং প্রত্যেকবারে কাজ করছিল উইথাউট এনি ট্রাবল। এবং মাল্টিপল যে ফিঙ্গার জেস্টার সবগুলোই আছে এটাতে, সো টাচপ্যাডটা নিয়ে কোনো কমপ্লেন নেই। এবার কথা বলবো আমার সবচেয়ে পছন্দের জিনিস, কালারফুল, ভাইব্র্যান্ট, ব্রাইট RGB লাইটস। ওয়াই নট? সো এই ল্যাপটপের সাইডে একটা RGB স্ট্রিপ দেওয়া হয়েছে, যেটা জ্বললে টেবিলে একটা সুন্দর গ্লোই ইফেক্ট দেয়।
which looks good সেই সাথে কিবোর্ডের বাটনগুলোতে যে ক্যারেক্টারগুলো লেখা আছে সেগুলোর ভেতর দিয়ে RGB লাইটটা জ্বলে এটা খুবই ব্রাইট আপনি চাইলে ব্রাইটনেস কন্ট্রোলও করতে পারবেন FN প্রেস করে ধরে যদি ডাউন এবং আপ অ্যারোটা চাপেন তাহলে এটার ব্রাইটনেসটা 3টা স্টেজে কন্ট্রোল হবে সেই সাথে এতটাই ব্রাইট যে রাতের বেলা অন্ধকারে যদি জ্বালান তাহলে চারপাশ একদম লাল নীল হয়ে যাবে এবং এটার বেশ কয়েকটা ইফেক্ট আছে যেগুলোকে আপনি খুব ইজিলি একটার পরে একটা সুইচ করতে পারবেন FN প্রেস করে ধরে যদি আপনি কিবোর্ডের স্পেস বাটনটিতে প্রেস করেন তাহলেই RGB লাইটের বিভিন্ন ধরনের ইফেক্ট একটার পরে একটা আসবে এবং এই ইফেক্টগুলো মূলত ফার্মওয়্যারের মধ্যেই দেওয়া আছে সো কোনো থার্ড পার্টি সফটওয়্যার ছাড়াই এইগুলো চেঞ্জ করতে পারবেন মজার ব্যাপার হচ্ছে এইটার মধ্যে কর্সারের যে IQ সফটওয়্যারটা সেটাও দেওয়া হয়েছে এবং এই IQ সফটওয়্যার দিয়ে এই RGB লাইটগুলোকে আপনি নানান রকমভাবে কাস্টমাইজ করতে পারবেন ইট লুকস ইনক্রেডিবল আপনি আপনার মতো করে মনের মতো করে কাস্টমাইজ করতে পারবেন এবং আমি খুব ক্রেজি কিছু ইফেক্ট এটাতে ক্রিয়েট করতে পেরেছিলাম যেটা আমার কাছে দুর্দান্ত লেগেছে এবং এই শুধু RGB নিয়ে খেলা করতে করতে আপনি হয়তো গেম খেলার কথা ভুলে যেতে পারেন জোকস অ্যাপার্ট এই RGBগুলো আমার কাছে মেইনলি ভালো লেগেছে কারণ এগুলো সুপার ব্রাইট এবং বিভিন্ন ধরনের ইফেক্ট এগুলোতে আছে অ্যান্ড এই ল্যাপটপটাকে আরেকটু বেশি ফ্যান্সিয়ার করে তোলে এই RGB লাইটগুলো সো এ বিগ থামস আপ ফর দিস ক্রেজি ফ্যান্সি RGB লাইটস অলরাইট এবার চলে আসি এটার পারফরমেন্সে যেরকমটা বলছিলাম AMD Ryzen 9 5900HX প্রসেসর এটাতে অফার করা হচ্ছে সাথে NVIDIA GeForce RTX 3080 গ্রাফিক্স কার্ড 16GB DDR4 RAM রিয়েল লাইফে আমি বেশ কিছু গেম এটাতে খেলেছি এবং যেই গেমটার সাথে আমার সবচেয়ে বেশি বিটার সুইট রিলেশন সেটা হচ্ছে Cyberpunk 2077 এই গেমটা খেলেছি পাশাপাশি ব্যাটেলফিল্ড এবং আরও কয়েকটা গেম আমি ট্রাই করেছি এবং ম্যাক্সড আউট সেটিংয়েও খুব ভালো রেজাল্ট আমি পাচ্ছিলাম স্পেশালি Cyberpunk-এ আমার মতে খুবই ভালো পারফর্ম করছিল এই ল্যাপটপটি সেই সাথে এটার ফ্যানগুলো কিন্তু খুব একটা ক্রেজি লাউড হচ্ছিল না আমি ইউজুয়ালি গেমিং ল্যাপটপে আরও অনেক লাউড ফ্যান দেখেছি এটা কিন্তু অতটাও লাউড না ডেফিনেটলি গেমিং ল্যাপটপে কিছুটা লাউড হবেই বাট আনইউজুয়াল ছিল না থার্মাল পারফরমেন্স খুবই ডিসেন্ট ছিল এই ল্যাপটপটার লম্বা সময় 4K ম্যাক্সড আউট সেটিংয়ে যখন গেম খেলছিলাম তখন কিছুটা থ্রটল আমি খেয়াল করছিলাম তবে আবারও বলছি ফ্যান কিন্তু খুব একটা লাউড হচ্ছিল না বাই দ্য ওয়ে এই ল্যাপটপে থার্মাল পারফরমেন্স সহ অন্যান্য পারফরমেন্সের সেটিংগুলো টুইক করার জন্য যে সফটওয়্যারটা ইউজ করবেন সেটা হচ্ছে Lenovo Vantage যেটা বিল্ট ইন আছে এবং এখানে 3টা থার্মাল মোড আছে একটা হচ্ছে পারফরমেন্স মোড একটা ব্যালেন্স মোড আর একটা হচ্ছে কোয়াইট মোড এর পাশাপাশি আরও বেশ কিছু ইন্টারেস্টিং সেটিং এখানে আছে যেমন এখানে একটা হাইব্রিড মোড আছে যেটা এনাবল করলে ব্যাটারি ব্যাকআপ এবং পারফরমেন্স দুটোকেই ব্যালেন্স করে একটা মোড আপনাকে ক্রিয়েট করে দেওয়া হবে পাশাপাশি এইটাতে আপনারা ল্যাপটপে CPU ইউসেজ RAM ইউসেজ SSD ইউসেজ কতটুকু আছে সেটা দেখতে পারবেন টেম্পারেচার কতটুকু আছে সেটা দেখতে পারবেন পাশাপাশি অন্যান্য সকল সেটিংসগুলো এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারেন মানে পুরো ল্যাপটপের একটা কন্ট্রোল প্যানেল হচ্ছে এই Lenovo Vantage সফটওয়্যারটা আর যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্যও কিন্তু এই ল্যাপটপটা রিকমেন্ড করা যাবে কারণ আমি আমার Sony A7S3 এর 4K ফুটেজ এটাতে এডিট করেছি Adobe Premiere Pro-তে টাইমলাইন স্ক্রাবিং থেকে শুরু করে সবকিছু একদম বাটারি স্মুথ ছিল সো ভিডিও এডিটিং এই ল্যাপটপটা দিয়ে একদম ইজিলি আপনারা করতে পারবেন এবার চলে আসি ব্যাটারি ব্যাকআপে সো এই ল্যাপটপটা দিয়ে যদি আপনারা মুভি দেখেন কিংবা বেসিক কাজকর্ম করেন তাহলে 6 আওয়ার্সের মতো ব্যাটারি ব্যাকআপ এক্সপেক্ট করতে পারেন বাট আপনারা যদি গেম খেলেন চার্জে না লাগিয়ে খুব একটা ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন না পাওয়া উচিত না রাফলি 1 আওয়ারের মতো আপনারা গেম খেলতে পারবেন কিন্তু গেমগুলো সব 30 FPS এই লিমিট করা থাকবে এবং পারফরমেন্সও খুব একটা ভালো পাবেন না সো অলওয়েজ গেম খেলার সময় চার্জারটা লাগিয়ে নেবেন এবং এটাতে চার্জ হতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না কারণ এটা যে 300 ওয়াটের ম্যাসিভ একটা পাওয়ার অ্যাডাপ্টার আছে সেটা দিয়ে আপনারা অ্যারাউন্ড 1.5 আওয়ার্স মানে 1.5 ঘন্টার মধ্যে ফুল চার্জ করে ফেলতে পারবেন তবে সেটার জন্য Lenovo Vantage সফটওয়্যার থেকে সুপার চার্জ নামের অপশনটি এনাবল করে দিতে হবে এর বাইরে এই ল্যাপটপের স্পিকারগুলো ডিসেন্ট ছিল মানে লাউড ছিল মোটামুটি বাট সাউন্ডের ডেপথ খুব একটা আমি পাইনি যদিও গেমিং ল্যাপটপে স্পিকার আমার মনে হয় না যে এত ভালো দরকার আছে কারণ বেশিরভাগ মানুষই হেডফোন দিয়ে গেম খেলে কারণ গেম খেলার সময় যদি আপনি সাউন্ড শুনেন তাহলে খুব একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন না বাট এমনিতে নর্মালি মুভি দেখা ইউটিউবে ভিডিও দেখা এইসবের জন্য যদি স্পিকারটা ইউজ করেন তাহলে ডিসেন্ট পারফরমেন্স আপনারা পাবেন অপারেটিং সিস্টেম হিসেবে আমি এটাতে উইন্ডোজ 11 হোম এডিশনটা পেয়েছি আর Lenovo Vantage সফটওয়্যার সাথে কর্সারের IQ সফটওয়্যার এগুলো বিল্ট ইন এটাতে ইনস্টল করা আছে ওয়েবক্যামটা হচ্ছে 720p রেজোলিউশনের বেসিক ভিডিও কোয়ালিটি দিয়ে খুব ইজিলি চালিয়ে নিতে পারবেন এবার ফাইনাল থটস এবং প্রাইস সো আমার হাতে যে ভেরিয়েন্টটা আছে এটার দাম হচ্ছে 3,15,000 টাকা ইটস নো ওয়ে চিপ কিন্তু এই প্রাইসে এই ল্যাপটপটা কিনলে ডেফিনেটলি আপনি ডিসঅ্যাপয়েন্টেড হবেন না কারণ এইটিতে আপনারা পাবেন একদমই টপ নচ পারফরমেন্স খুবই স্টাডি বিল্ড কোয়ালিটি অসাধারণ একটা ডিসপ্লে অ্যান্ড দ্য চেরি অন দ্য টপ ইজ দি RGB লাইট আই রিয়েলি লাভ দিস ল্যাপটপ Lenovo Legion 7 6th Gen যদিও এটা 7th Gen অলরেডি বের হয়ে গিয়েছে যদি সুযোগ হয় আমরা সেটারও রিভিউ করব সো এই ছিল আমাদের আজকের ভিডিও আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট দেখা হবে পরবর্তী ভিডিওতে টিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম